নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন রে ব্র্যাডবেরি রচিত মৃত্যুহীন প্রাণ। বড়দিনের আগের দিন ক্রুজ অ্যান্ড মার্লি ফার্মের মালিক ক্রুজ অফিসে বসে আছে। মার্লি অবশ্য মারা গেছে 7 বছর আগে, ঠিক একই দিনে। ক্রুজ এখন ফার্মের একমাত্র মালিক। ক্রুজের মতো কৃপণ, লোভী, কটুভাষী, কর্কশ স্বভাব এর লোক খুবই কম আছে। তার শরীর মনে কোথাও উত্তাপ, ভালোবাসা, সহৃদয়তা, আন্তরিকতা বলে কিচ্ছু নেই। কেউ তাকে জিজ্ঞেস করে না, কেমন আছেন, আমাদের বাড়িতে কবে আসবেন। কোনো ভিখারি তার থেকে কিছু চায় না। ছেলেরা জানতে চাইল না কটা বাজে। জন্তু জানোয়াররাও তাকে এড়িয়ে চলে। ক্রুজ কিন্তু এসব কিছু গ্রাহ্য করে না। লোকের বন্ধুত্ব, ভালোবাসা দিয়ে কি হবে? তার তো শুধু টাকা হলেই হলো। সন্ধ্যা ঘনায়। বাইরে অসহ্য ঠান্ডা, ঘন কুয়াশার কালো অন্ধকার। তবু লোক আনন্দে অধীর। বড়দিন আসছে, মহামানব যিশুর পূর্ণ আবির্ভাব কাল। ক্রুজের ভাগ্নে ফ্রেড এসে বলল, মেরি ক্রিসমাস, ভগবান তোমার ভালো করুন। কিন্তু ক্রুজ বিরক্ত হয়ে বলল, চুল হয়ে যাক বড়দিন, তোমার মতো গরিবের এতে কি দরকার, যাও সব। ফ্রেড বিস্মিত হয়। শুভ পবিত্র দিন, বড়দিনে কেউ কটূক্তি করে, সে কটা ভাবাই যায় না। তবু সে মামা ক্রুজকে পরের দিন খাবার নিমন্ত্রণ করল। বিরক্ত ক্রুজ ক্রুদ্ধ হয়ে তাকে ভাগিয়েই দিল প্রায়। এমন সময় দুজন বিশিষ্ট লোক এসে বড়দিনের শুভ মুহূর্তে গরিব ছেলেমেয়েদের জন্য কিছু সাহায্য চাইলে ক্রুজ তাদেরকেও প্রায় তাড়িয়েই দিল। ক্রুজ তার ক্লার্ক ববকে অত্যন্ত বিরক্তির সঙ্গে বড়দিনের জন্য কালকের দিনটা ছুটি দিয়ে অফিস বন্ধ করল। মহামানব যিশুর আবির্ভাবকে স্মরণ করে পৃথিবীর সকলেই আনন্দে অধীর, কিন্তু ক্রুজের বিরক্তির সীমা নেই। রাত হয়েছে। ক্রুজ খাওয়া দাওয়া শেষ করেছে। তার নিষ্প্রাণ নিরানন্দ ঘরে সে বসে আছে একা। কিন্তু এই সময় ওটা কি? এক প্রেত মূর্তি তার ঘরে প্রবেশ করল। হায় ঈশ্বর, এই যে তার প্রাক্তন বন্ধু মার্লি। মার্লি বলল, আমি সারা জীবন প্রেম ভালোবাসাহীন, কঠিন, কঠোর জীবন কাটিয়েছি। তাই আজও আমার শান্তি নেই, বিশ্রাম নেই, আছে শুধু অনুতাপের দেহ। তুমিও সেই পথে চলেছ ক্রুজ, কিন্তু চেষ্টা করলে তুমিও এই দুর্ভাগ্যের হাত থেকে রেহাই পেতে পারো। পরপর 3 রাত্রি 3টে প্রেতাত্মা তোমার কাছে আসবে। তারা না এলে তোমার মুক্তি নেই, এমনকি পরিত্রাণও নেই। এই কথা বলে মার্লির অপার্থিব সেই মূর্তি মিলিয়ে গেল। ক্রুজও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। যখন ক্রুজের ঘুম ভাঙল, তখন গভীর অন্ধকার। সে কি ঘুমিয়েই পুরো দিন কাভার করে দিল? সে মার্লির প্রেত মূর্তির কথা ভাবছে। ঠিক সেই সময় 1টা বাজলো। কোথা থেকে একটা হাত যেন তার মশারি তুলে দিল। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটা প্রেত মূর্তি, শান্ত, সুন্দর,
একটা শিশু মূর্তি যেন। সে অতীত বড়দিনের আত্মা, ক্রুজের অতীত আত্মা তাকে নিয়ে গেল অতীতের দিনের এককালে। ক্রুজ সবিস্ময়ে দেখল তার ছেলেবেলার জীবন, বড়দিন, ছেলেরা আনন্দ উৎসবে রত। ক্রুজ তখনও একা, নিঃসঙ্গ। কিন্তু হঠাৎ করে দরজাটা খুলে গেল। ছেলেটির ছোট বোন ঢুকলো ঘরে। আনন্দ উচ্ছ্বাসে সে উজ্জ্বল স্বরে বলল, দাদা, এই দাদা, আরে ওঠ ওঠ, তোকে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। সে ভালোবাসার উচ্ছ্বাসে অধীর। দাদাকে নিয়ে তার কত আনন্দ। ক্রুজ সবিস্ময়ে দেখল যে ছেলেটি সে নিজে, আর মেয়েটি তারই বোন। গভীর বেদনার সঙ্গে ক্রুজ স্মরণ করল এই বোনটি বিয়ের পরই মারা যায়। তার ছেলেকেই সে কাল ভাগিয়ে দিয়েছে। প্রেত মূর্তি এবার তাকে নিয়ে এলো পুরাতন কর্মক্ষেত্রে। তার বৃদ্ধ মালিক ফ্রেজউইক সবাইকে নিয়ে বড়দিনের আনন্দে উৎসবে মত্ত হয়ে উঠেছে। নাচ গান খাওয়া দাওয়া অফুরন্ত আনন্দে সবাই যোগ দিয়েছে। তরুণ ক্রুজ সামান্য কর্মচারী মাত্র, কিন্তু সেও কত আনন্দ পেল। হঠাৎ ক্রুজের মনে পড়ে গেল তার কর্মচারীকে সে কত রূঢ়ভাবে চলে যেতে বলেছে এই বড়দিনের আনন্দময় পরিবেশে। বেদনায় তার মন ভরে গেল। তার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দৃশ্যপট। এলো দ্বিতীয় প্রেত মূর্তি। আমি বর্তমান বড়দিনের আত্মা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ক্রুজ দেখতে পেল বড়দিনের এই আনন্দময় পরিবেশে ফ্রেড একটা উজ্জ্বল বাড়িতে আনন্দ উৎসবে মত্ত। তাও সে বলছে, সত্যি মামা ক্রুজের জন্য খুব দুঃখ হয়। ওরকম স্বার্থপর আত্মকেন্দ্রিক লোক দেখা যায় না। মামাকে বাড়িতে ডাকলুম, এলো না। এই আনন্দ উৎসবে যোগ না দিতে পেরে মামা নিজেরই ক্ষতি করছে। তারা বড়দিন কাটালো আনন্দের সাথে। তারই মধ্যে স্মরণ করলো ক্রুজকে। ক্রুজের হৃদয়েও আনন্দের স্পর্শ লাগলো। মিলিয়ে গেল দৃশ্য। ছায়ামূর্তির বস্ত্রের প্রান্তভাগ থেকে দেখা দিল দুটি শিশু, হতভাগ্য দুর্দশাগ্রস্ত দুটি ছেলে মেয়ে। বোঝাই যাচ্ছে এদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। দরিদ্রে অনাহারে এরা মৃত্যুবরণ করবে। ক্রুজ বলল, এদের আশ্রয় দেওয়া দরকার, না হলে এরা শেষ হয়ে যাবে। ছায়ামূর্তি উত্তর দিল, কেন, কোনো জেলখানা বা আশ্রম নেই? ক্রুজের মনে পড়ে গেল সে আগে এই কথাটাই বলেছিল। সে কত হৃদয়হীন, কত নিষ্ঠুর। ওরা ফিরে গেল। এলো তৃতীয় ভূত। ঘন কালো কাপড়ে তার সর্বাঙ্গ ঢাকা, কেবল হাত দুটো বেরিয়ে আছে। তাকে দেখলে ভয় হয়, আতঙ্ক জাগে। সে বলল, আমি ভবিষ্যৎ বড়দিনের আত্মা, যা ঘটবে আমি তাই দেখাবো। দৃশ্যপট পাল্টে গেল। তার একটা ঘরে রয়েছে। জীর্ণ খাটের ওপর অযত্নে শায়িত রয়েছে একটি দেহ। তাকে দেখার কেউ নেই, তার জন্য দুঃখ করবারও কেউ নেই। ক্রুজ বলল, এই শহরে কি কেউ নেই? এই লোকটির মৃত্যুতে যার হৃদয়
চঞ্চল মর্মাহত হয়? না, কেউ নেই। এই লোকটার কর্মের ফল পাচ্ছে। ঈশ্বর কাউকে কর্মের ফল কম বা বেশি দেন না। ভালোই হচ্ছে আমি মৃত্যুদূত, শুধু দৃশ্যপথ দেখাতে পারি মাত্র। মৃত্যুতে ব্যাকুলতা বেদনা কি কোথাও নেই? ক্রুজের কথার কোনো উত্তর না দিয়ে প্রেত মূর্তি তাকে নিয়ে গেল একটা সমাধিস্থলে। একটি বিশেষ সমাধির দিকে সে অঙ্গুলি নির্দেশ করল। ক্রুজ দেখল সমাধি ফলকে লেখা আছে তার নাম। না 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 না, এ হতে পারে না। প্রেত মূর্তি স্থির। ক্রুজ আবার কান্না ভরা স্বরে বলল, আমি আর এখন আগের মতো নেই। হে শুভ আত্মা, তুমি আমায় শান্তি দিয়েছ, দয়া করেছ, আমায় সাহায্য করো যেন আমার জীবনকে পাল্টে ফেলে তোমার দেখানো ছবি মুছে ফেলতে পারি। সহৃদয় মূর্তি বিচলিত হলো। ক্রুজ আবার বলল, আমি বড়দিনকে সম্মান করব, সারা বছর মানব, আমি মানুষকে ভালোবাসবো, যা শিক্ষা আমি পেয়েছি অবশ্যই পালন করব। ক্রুজের কান্না হাহাকার ভরিয়ে তুলল আকাশ বাতাসকে। ঘুম ভেঙে গেল ক্রুজের। সে তার নিজের বিছানাতেই শুয়ে আছে, এক অদম্য আবেগে অপরূপ আনন্দে সে অধীর। সে অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে দেখেছে। সে নতুন করে বাঁচবে। আত্মারা তার মধ্যে আছে, তাকে শিক্ষা দিয়েছে তার বন্ধু মার্লি, বড়দিন আর ভগবান। সে ভালো হবে, সবাইকে নিয়ে বাঁচবে। তার নিজেকে মনে হচ্ছে পালকের মতো হালকা, দেবদূতের মতো সুখী, স্কুলের ছাত্রের মতো আনন্দময়। ক্রুজ দৌড়ে গিয়ে জানলা খুলে দিল। নির্মল বাতাস ঘরে ঢুকলো। আজ বড়দিন। আকাশে মেঘ নেই, কুয়াশা নেই, চারিদিক পরিষ্কার উজ্জ্বল, আনন্দময় উজ্জ্বল ঠান্ডা সোনালি রোদ, উদ্ভাসিত আকাশ, মধুর পবিত্র বাতাস, গির্জার শরৎধ্বনি, ঘণ্টার ধ্বনি। আহ, কি আনন্দ, কি আনন্দ! ক্রুজ দোকানের সবচেয়ে বড় পাখির মাংস কিনে পাঠালো তার কর্মচারী ববের বাড়িতে, কিন্তু নিজের নাম জানালো না। কি আনন্দই না পাবে ওরা। পথে বেরোলো ক্রুজ, হাসি খুশি উৎফুল্ল। সে সবাইকে প্রীতি ভালোবাসা জানাচ্ছে। হঠাৎ সেই লোকেদের সঙ্গে দেখা হলো যারা গরিব ছেলে মেয়েদের জন্য টাকা চাইতে গিয়েছিল। ক্রুজ তাদের এত টাকা দিতে চাইল যা ভাবা যায় না। সত্যি আজ ক্রুজ বুঝে গেছে জীবনের মানে কি। ক্রুজ বিকেলে ফ্রেডের বাড়ি গেল। সবাই হতবাক, কিন্তু ক্রুজের কাছে আজ সবই মধুময়, নিবিড় আনন্দ। পরদিন ক্রুজ অফিসে গেল। বব এলো একটু দেরিতে। ক্রুজ কৈফিয়ত জানতে চাইলে বব ক্ষমা চাইল দেরি হওয়ার জন্য। বলল যে কাল সবাই বড়দিনে আনন্দ উৎসব করেছে, তাই একটু দেরি হয়েছে। আমি এরকম সহ্য করব না, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। বব ভীত নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু ক্রুজ পর মুহূর্তেই বলল, তুমি দেরি করে এসেছো, এর শাস্তি স্বরূপ তোমার মাইনে বাড়ানো হলো। বব হতবাক হয়ে গেল।
ক্রুজ কি ঠাট্টা করছে? তা নয়, ক্রুজ আরও বলল যে সে ববের মাইনে বাড়াবে, তার পরিবারকে সাহায্য করবে। ক্রুজ তাই করল, হয়তো অনেক বেশি করলো। ছোট্ট টিম কিন্তু মরে যায়নি। হ্যাঁ, ক্রুজ তাকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছে। টিম এখন তার আদরের সন্তান। তখনকার দিনে ক্রুজের মতো আন্তরিক বন্ধু, সহৃদয় প্রভু, সৎ লোক সারা দেশে খুবই কম আছে। ঈশ্বর যদি সকলকে এমন করতেন, কি ভালোই না হতো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। আজ আপনারা শুনলেন আমার চ্যানেলে রে ব্র্যাডবেরি রচিত মৃত্যুহীন প্রাণ। ক্রুজের চরিত্রে শুভাঞ্জন সিংহ এবং সূত্রধার আমি আবির দাস। গল্পটি ভালো লাগলে আপনারাও দেখি আমরা একটা মঙ্গল কাজ করে দিন তো। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন তো, ওটাতে নিজের তর্জনী দিয়ে একটু আলতো করে চাপ দিন। লাল রঙটা সাদা হয়ে গেল না? এভাবেই যেন সকলের মনের লাল রং পাল্টে যাক সাদা রঙে। বিনাশ হোক অপবিত্র শক্তির, আসুক শুভ শক্তি।